এবারে যিনি প্রথম একক পারফরমেন্স নিয়ে আসবেন তিনি হচ্ছেন, এইখানে আসলে আমার গতি বেড়ে যায়, কারণ তিনি যিনি আসছেন সে গতিকে কোনোভাবে থামিয়ে রাখতে পারবেন না। তিনি হচ্ছেন নজরুল ইসলাম শামীম। সে আসছেন নারায়ণগঞ্জ থেকে। একদিন লাঞ্চ করার জন্য আমি এক রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি দুইটা গেট, একটা দেশি খাবার আর একটা চাইনিজ খাবার। আমি দেশি খাবারের গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম, দেখি আরে আরও দুইটা গেট, একটার মধ্যে লেখা এসি আর একটা লেখা নন এসি। আমি এসি গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম, ঢুকে দেখি ওমা আরও দুইটা গেট, একটার মধ্যে লেখা নগদ আর একটার মধ্যে লেখা বাকি। আমি চিন্তা করলাম যাক যদি বাকির সিস্টেম থাকে তো আর নগদ খাবো কেন। এই চিন্তা করে বাকির গেট খুললেই দেখি আমি রাস্তায়। আমাদের সাজু ভাই বিয়ে করছেন, বাসর ঘরে ঢুইকা বউর পাশে বসে আছে, 10 মিনিট যায় কথা বলে না, 20 মিনিট যায় কথা বলে না, 30 মিনিট যায় তবুও কথা বলে না। এবার বউ বলতেছে অন্তত আমার মুখের ঘুমটাটা তো একটু খোলো। এই শুনে সাজু ভাইকে ধর, আমি তো বসে বসে অপেক্ষা করতেছি আমার ডিরেক্টর হাসান ভাই কখন অ্যাকশন বলে। এক ছাগলের সাথে আরেক ছাগলের গভীর প্রেম, একজন আরেকজনকে না দেখে থাকতেই পারে না, তবু তারা বিয়ে করে না কেন? কারণ এই দুইটাই তো ছাগল। গেদু বিয়ে করবে, তার বন্ধু বলতেছে শোন যখন তোরা পাগড়ি পরাইবো তো মাথাটা দিবি দক্ষিণ দিকে আর বইটা দিবি উত্তর দিকে। গেদু কয় এমনি তো গরু জবাই করে। ও ঠিক হইতেছে, তোর তো জবাই করতে লিয়ে যাইতেছে। আমাদের তুফান ভাই তার বসরে কল করে বলতেছে স্যার আজকে শরীর মন দুইটাই খারাপ, আজকে অফিস আসতে পারবো না, ছুটি দেন। কয় না ঠিক আছে আপনি রেস্ট নেন, কিন্তু এমন সময় আমি কি করি জানেন? স্যার কি করেন কি করেন? এমন সময় আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে রিক্সাটা ঘুরতে যাই, খুব ভাল লাগে, আপনিও ট্রাই করে দেখতে পারেন। এর 5 ঘন্টা পর তুফান ভাই আবার তার বসরে কল দিছে, স্যার ঠিকই বলছেন, আমি আপনার গার্লফ্রেন্ড লিয়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। এক দুষ্ট ছেলে মাজার ভাইকে ফোন করে বলতেছে আপনার বাসা কি ফ্রিজ আছে? হ্যাঁ আছে। ফ্রিজ কি চলে? হ্যাঁ চলে। তো ফ্রিজ যদি চলে দড়িদা বাইন ধরেন, চলতে চলতে কই চলে যাবো, পরে তার খুঁজা পাইতেন না, তার বিরক্ত হয়ে কাইটা দিলেন। 5 মিনিট পরে ছেলেটা আবার কল দিল, আপনার বাসা কি ফ্রিজ আছে? না নাই ফ্রিজ নাই। আগেই বলছিলাম মাইল্লা রাখেন, 5 মিনিট আগে তো ঘরে আসিল। তো বাইরা ভাই কাকে বলে? একই কোম্পানি দ্বারা যে 2টি পুরুষ প্রতারিত হয় তাদেরকে বাইরা ভাই বলে। একদিন দিনের বেলা একটি মশা এসে আমার শরীরে বসলো, আমি বললাম কি রে তোরা তো রাতে আসোস, আজকে দিনে কেন? তো মশাটি আমাকে বলল আমার বোনের তো বিয়ে, যৌতুক হিসাবে 5 গ্রাম রক্ত চাইছে ছেলের পক্ষ। আমি বললাম ছি 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 ছি, যৌতুকের মতো নোংরা একটা ব্যাপারও তোদের মাঝে আছে? তখন মশাটি আমাকে বলল আমাদের আর কি দোষ বলুন, আমাদের শরীরে তো মানুষেরই রক্ত। তো এবার আসছে আমাদের নিপুণ আপু। নিপুণ আপু রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাইতেছে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। এই গান শুনে জরিনা বলতেছে ডাইনি আমার গান তুই গাচ্ছিস কেন? তো নিপুণ ভাই বলে রূপের আগুন কি খালি তোমারই জ্বলে, আমারও তুই রূপে আগুন জ্বলে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। বাহ বাহ শামীম। মাজার ভাই, আমি শামীম সম্পর্কে কি বলবো আর, মানে প্রতিটা জোকসই
মনে হয় যেন এই মাত্র আকাশ থেকে পড়লো না কোথা থেকে পড়লো, খপ করে ধরে নিয়ে আমাদেরকে দিয়ে দিল। মানে মনে হচ্ছে যে একটা তরতাজা টাটকা। শামীম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নিপুণ। শামীম, মুগ্ধ 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 প্রতিবারের মতোই। আসলে এখন আর মার্কিং করার কিছুই নেই, কারণ মনে হচ্ছে যে বিজয় তোমার খুব কাছাকাছি। জুয়েল ভাই। শামীম অসাধারণ জোকস বলে, এটা বলা খুব একটা সহজ সোজা কথা, এবং আজকেও সেই কাজটি করেছে। কিন্তু শামীম আমার কাছে জোকের চেয়েও, অভিনয়ের চেয়েও, নাটকের চেয়েও, গল্পের চেয়েও অনেক বড় কিছু। সে হচ্ছে একজন চলন্ত ইন্সপিরেশন। অভিনন্দন। থ্যাংক ইউ শামীম, রাস্তার রাজা, জোকসের রাজা। থ্যাংক ইউ। আমার দিবানা।